সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আজ যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা এই অনুষ্ঠানের বিষয়ই হলো ঈশ্বরের বাক্য, যা আপনাদের জীবনে কার্য করবে, আমেন। আর যারা প্রতিদিন আমার অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমি সদা সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করি। কেননা আমি বিশ্বাস করি যেমন আপনারা ঈশ্বরের বাণী প্রতিনিয়ত শুনছেন, ঠিক সেইভাবেই ঈশ্বরের জীবন্ত বাণী অন্যদেরও শোনার ও শেখার সুযোগ আপনারা করে দিচ্ছেন। আর এইভাবেই তো আপনারাও ঘরে বসে আমারই সাথে ঈশ্বরের রাজ্যের কাজের সহভাগিতা করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের গিয়ে বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা মানব জাতির জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছো, আর তার ফলেই আমরা আজ পাপ থেকে মুক্ত হয়ে তোমার সন্তান হবার যোগ্য হতে পেরেছি। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের বুদ্ধিদ্বার খুলে দাও, যাতে করে আমরা প্রত্যেকে তোমার ক্রুশের উপর থেকে সপ্তমানীর নিগুড় তত্ত্ব সকল বুঝতে ও গ্রাহ্য করতে পারি। দয়া করো প্রভু, যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় ক্রুশের উপর থেকে বলা যিশুর প্রথম বাণী। আমরা দেখি লুক 23 অধ্যায় 34 পদ। তখন যিশু কহিলেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। ঈশ্বর জগতে তার পুত্রকে পাঠিয়েছিলেন শুধুমাত্র আমাদেরই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, যেমন লেখা আছে যোহন 3 অধ্যায় 16 পদে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। এখন বোঝা যাচ্ছে আমি কেন বলি ঈশ্বরের বাক্য সবার জন্য, কিন্তু সবাই ঈশ্বরের বাক্যের জন্য নয়। আমি আবারও বলি, ঈশ্বরের বাক্য সবার জন্য, কিন্তু সবাই ঈশ্বরের বাক্যের জন্য নয়। পুরো পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, কিন্তু পুরো পৃথিবী ঈশ্বরের সন্তান নয়। আসা যাক আজকের বিষয়, ক্রুশের উপর থেকে প্রভু যিশুর প্রথম বাণী। পিতা, এদের ক্ষমা করো, কেননা এরা কি করছে এরা জানে না। প্রভু যিশুর ডান দিকে ও বাঁ দিকে আরও 2 জন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল। আমরা দেখি যোহন 19 অধ্যায় 18 পদ। তথায় তাহারা তাহাকে ক্রুশে দিল এবং তাহার সহিত আর 2 জনকেও দিল, 2 পার্শ্বে 2 জনকে ও মধ্যস্থানে যিশুকে। দস্যু 2 জন ক্রুশে, প্রভু যিশুও ক্রুশে। আশা করি বোঝা গেল। তফাৎ কি? তফাৎ একটাই, দস্যু 2 জন তাদের নিজের পাপের জন্য ক্রুশে, আর প্রভু যিশু শুধুমাত্র আমাদের পাপের জন্যই ক্রুশে। আমি আবারও বলছি, দস্যু 2 জন তাদের নিজের পাপের জন্য ক্রুশে, আর প্রভু যিশু শুধুমাত্র আমাদের পাপের জন্য ক্রুশে। কি অদ্ভুত ঘটনা, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। ক্রুশে 2 দিকে পাপী, মাঝখানে প্রভু। কেন? আমি আবারও বলছি, ক্রুশে 2 দিকে পাপী, মাঝখানে প্রভু। কেন? কারণ তিনি পাপীদের বন্ধু। আমরা দেখি মথি 9 অধ্যায় 13 পদ। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো। এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তাই তো আমি বারবার বলি যে আমি নয়, বাক্য বলছে, শাস্ত্র বলছে প্রভু যিশু পাপীদের বন্ধু। হালেলুয়া। কথাটা শুনতে কেমন লাগে যে যিশু পাপীদের বন্ধু, তাই না? আমরা একটু ভালো করে বুঝি। আমরা দেখি মথি 9 অধ্যায় 10 থেকে 12 পদ। পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি
কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। বোঝা যাচ্ছে যে প্রভু যিশুর দয়া আমাদের চিন্তা কল্পনার বাইরে। তখনকার নামি দামি মানুষ যারা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছিল, তারা ভাবল হয়তো প্রভু যিশু অন্যান্য মানুষের মতো ক্রুশের উপর থেকে চিৎকার করবে, গালাগাল দেবে, অভিশাপ দেবে, তিরস্কার করবে। কিন্তু প্রভুর বাক্য তাদের চমকে দিল, অবাক করে দিল। কেননা ওই মারাত্মক কষ্টের মধ্যেও প্রভু যিশু ক্রুশের উপর থেকে প্রথম বালি বলে উঠলেন, পিতা এদের ক্ষমা করো, কেননা এরা জানে না এরা কি করছে। হালেলুইয়া। ক্ষমা কি? সবার আগে আমাদের বুঝতে হবে যে ক্ষমা কি। তাই আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি, একটু মনোযোগ দেবেন। দেখুন, ক্ষমা করতে হলে ক্ষতিগ্রস্ত হতে হয়। ধরুন আমি আপনার বাড়ি গেলাম, আর যে কোনো কারণে আমার হাত থেকে আপনার ঘরের সাজিয়ে রাখা ফুলদানিটা পড়ে চুরমার হয়ে গেল, নষ্ট হয়ে গেল আপনার সাজিয়ে রাখা ফুলদানিটা। এখন কি হবে? আমি আপনাকে বললাম, না জেনে ভুলবশত এইটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আমায় ক্ষমা করে দিন। তখন আপনি আমাকে বলবেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আর নাকি আপনি আমায় বলবেন, ফুলদানির টাকাটা আমায় দিয়ে দিন, আমি আপনাকে ক্ষমা করলাম। আশা করি বোঝা যাচ্ছে। আপনি আমাকে ক্ষমা করলেন, সাথে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, তাই না? তাই আমি বললাম, ক্ষমা করলে ক্ষতিগ্রস্ত হতে হয়, ক্ষতি সহ্য করে ক্ষমা করতে হয়। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব এরা কারা যারা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছিল। প্রভু যাদের জন্য প্রার্থনা করলো যে পিতা এদের ক্ষমা করো, কেননা এরা জানে না এরা কি করছে। আমরা একটু ভালো করে বুঝি। দেখুন, যারা যারা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছিল তাদের সত্য সম্বন্ধে কিন্তু কোনো জ্ঞান ছিল না। আমি আবারও বলছি, যারা যারা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছিল তাদের কিন্তু সত্য সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। আর তাই তো সাধু বাউল বলছে, আমরা দেখি 1 করন্থীয় 2:8। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেউ তাহা জানেন নাই, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। অর্থাৎ তারা না জেনে পাপ করেছে, তাই তো প্রভু ওদের জন্য প্রার্থনা চাইছে ঈশ্বরের কাছে যে পিতা এদের ক্ষমা করো, কেননা এরা জানে না এরা কি করছে। এখানে একটা কথার উপর জোর দিন যে এরা জানে না। আমি আবারও বলছি, এরা জানে না। তখনকার মানুষেরা না জেনে পাপ করেছে, কিন্তু এখন প্রত্যেকের কাছে বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আছে, তাই না? আমরা দেখি যোহন 15:22। আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম, তবে তাহাদের পাপ হইতো না, কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই। এইবার কি বলবেন বলুন? আর তাই তো লেখা আছে, আমরা দেখি লুক 12:47-48 পদে, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছা অনুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে, কিন্তু যে না জানিয়ে প্রহারের যোগ্য কর্ম করিয়াছে সে অল্প প্রহারে প্রহারিত হইবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমি আগেই বলেছি যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের শিক্ষা দেয় ও শাসন করে, তাই না? হালেলুইয়া। কিন্তু আজ কি হচ্ছে? বেশিরভাগ মানুষই দেখে যে মানুষ কি বলছে, বাইবেল কি বলছে তা কয়জনই বা দেখে বা বিশ্বাস করে, তাই না? আর তাই তো লেখা আছে 1 করন্থীয় 1:18-19 পদে, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুইয়া। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। প্রভু আমাদের ক্ষমা করেছেন, কেননা তিনি ক্ষমাকারী ঈশ্বর। প্রভু আমাদের তার রাজ্যে ডেকেছেন, আমরা তার সন্তান হতে পেরেছি, তাই না? কিন্তু এখন আমরা কি করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা দেখি 2 বিবরণী 30:1-4 পদ।
আমি তোমার সম্মুখে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন, সেখানে যদি তুমি মনে চেতনা পাও এবং তুমি ও তোমার সন্তানগণ যদি সমস্ত হৃদয়ের ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে ফিরিয়া আইসো এবং অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি তদনুসারে যদি তাহার রবে অবদান করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন, তোমার প্রতি করুণা করিবেন ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্নভিন্ন করিয়াছিলেন তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন। যদ্যপি তোমরা কেউ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাকো, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন ও তথা হইতে লইয়া আসিবেন। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি ক্রুশের উপর থেকে প্রভু যিশুর প্রথম বাণী নিগুড় তত্ত্ব আমরা জানতে পারলাম। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আর এখান থেকে আমাদের প্রভু আর একটা শিক্ষা দিয়েছেন। আমরা দেখি মার্ক 11:25-26 পদ, যেখানে লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। প্রভু ঈশ্বর যেমন আমাদের পাপ স্মরণে আনেন না, প্রভু ঈশ্বর যেমন আমাদের ক্ষমা করেছেন, আর তাই তো আমরা তার সন্তান হতে পেরেছি, ঠিক তেমনি প্রভু ঈশ্বর চান যেন আমরাও আমাদের চরম শত্রুকে ক্ষমা করি, তাও আবার হৃদয় দিয়ে। কেননা এই হৃদয়ে রাগ পুষে রাখলে এই হৃদয় ঈশ্বরের বাক্য থাকবে না। আমি আবারও বলছি, কেননা এই হৃদয়ে রাগ পুষে রাখলে এই হৃদয় ঈশ্বরের বাক্য থাকবে না। মাথায় রাখতে হবে, যারা আমাদের শত্রু তাদের প্রতিফল ঈশ্বর দেবেন, কেননা ঈশ্বর বিচারকর্তা। তাই আমাদের তাদের বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমাদের মাথা ঘামাতে হবে শুধুমাত্র ঈশ্বরের বাক্য নিয়ে। তাই হোক। আমেন। প্রার্থনা করি, প্রভু আমাদের শত্রুদের মন পরিবর্তন করুন, তাদের মঙ্গল হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ক্রুশের উপর থেকে প্রভু যিশু দ্বিতীয় বানিয়ে নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।